প্রিয়দর্শিনী আমার আবার আগের রুটিন ধরেছে, সে আবার 3:30 বাজলেই একেবারে অ্যালার্মের মতন উঠে পড়ছে। আর এই টাইমটা নাকি ব্রহ্ম মুহূর্ত, এক দিদিভাই বলেছিল সে সময় ঠাকুরের নাম গান করা নাকি ভীষণ ভালো। তো ঠাকুরের নাম গান আমি কি করব, ঠাকুর আমার মাথায় ওঠে, কারণ এই টাইমে প্রিয়দর্শিনী কান্নাকাটি করে না ঠিকই, কিন্তু ওর সঙ্গে যদি আমি না খেলি তো ব্যাস ভেপুবাসী এমন জোরে চালাবে যে আমাদের পুরো পাড়া শুদ্ধ সবাই উঠে যাবে। তো এখন বাজে হচ্ছে 6:45, এখন যদি আমি না উঠি তো আমার রান্না বান্না সব মাথায় উঠবে। তো চলো ওর সাজুগুজুটা করিয়ে দিই, আর একটু ঠেকনা ঠুকনো দিয়ে বসানোর চেষ্টা করছি, কারণ 6 মাসে তো আর 1 সপ্তাহ বাদেই পড়ে যাবে, এবার তো একটু বসতে হবে নাকি। তো মাখামাখি কমপ্লিট, এবার টাইম ফর খাওয়া খাই, মানে এই যে ভিটামিন ডি এটা খাইয়ে দেবো, দিয়েই আমি চলে যাবো। আর মাকে এখনই ডেকে দেবো, মা চলে আসবে ওর কাছে, আর আমি গিয়ে ঘরের কাজগুলোয় হাত লাগাবো। আর এই দুটো ঝুনঝুনি আমার প্রিয়দর্শিনীর ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসে বাজাতে, কিন্তু সেটা কি বলতো ক্ষণিকের জন্য, মানে আমরা যদি কাছে না থাকি 2-3 মিনিট এটা বাজিয়ে বুঝিয়ে খেলবে, তারপরে ব্যাস যেই দেখবে যে না এরা তো আমাদের একা রেখে চলে গেছে, তখনই চালু হবে কান্নাকাটি। তারপরে সামনে কেউ থাকলে আবার খেলা চালু। মেয়ে আমার একদম একা একা থাকতে চায় না গো, একদম না। তো মেয়ের বাবাও ঘুমোচ্ছে, মেয়ের দিদিও ঘুমোচ্ছে, ঘুম যদিও বেশিক্ষণ থাকবে না, তার কারণ দেবাগ্নিকে তুলতে হবে, আর দেবাগ্নি যাবে আজকে স্কুলে, আর দেবাগ্নির বাবাও তাড়াতাড়ি উঠে পড়বে, কারণ দেবাগ্নিকে তো রেডি করতে হবে, কারণ আমি ওদিকে রান্না বান্নায় ব্যস্ত থাকবো, তখন আর হয় না গো। এখন লাইফটাই যেন পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু এই লাইফে আমরা ভীষণ ভীষণ খুশি, 2 মেয়ে ঘিরে আমাদের জগৎ, সত্যিই আমরা খুব খুশি। কোথা দিয়ে দিন চলে যায়, দিন থেকে রাত চলে আসে তার ঠিকই নেই, আর বেশ হাসি খুশিতেই কাটছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, দেখবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ঝগড়াঝাটি হয় না এরকম কিন্তু কেউ নেই, কিন্তু এই যে ছানাপোনা হয়ে গেল না, ঝগড়াঝাটি একটু কমেই যায়, তখন আর ঝগড়া ঝামেলা আর হয় না, কে কি করছে এই নিয়ে হাসাহাসি হতে থাকে। ছোট মেয়ে এক কীর্তি করে, বড় মেয়ে আর এক কীর্তি করে, এই নিয়ে আমাদের হাসাহাসি চলে। তো যাই হোক, এই যে বাসনপত্র হয়ে গেছে, একটু জলে ভিজিয়ে নিই, ভিজিয়ে তারপরে কচুর শাকটা ধুয়ে নিলাম। আর আজকে না কচুর শাক করবো, বহুদিন পর কচুর শাক খাবো। এই প্রিয়দর্শিনী আমার পেটে আসার পর থেকে বা প্রিয়দর্শিনী হওয়ার পর থেকে এইসব খাবার আমি ভুলেই গেছি, কারণ সময় হয়ে ওঠে না। আর আজকে ছোলা দিয়েই করব, নিরামিষ করব কচুর শাকটা। তো চলো, অনেকটাই কচুর শাক তো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে বাসনপত্র মাজিং ঘষিং করে নিচ্ছি। আর সূর্যি মামা কিন্তু বেশ তাড়াতাড়ি ডিউটিতে জয়েন করছে, এখন 6টা থেকে হয়তো একটু বেশি বাজে। ঘড়িবাবু তো ভেতরে আর আমি বাইরে কাজ করছি, ঘড়িবাবু এখন কোথায় ল্যান্ড করছে সেটা আমি ঠিক জানি না। এক কড়াই কচুর শাক দেখো হয়ে গেল আমার কয়টুকু, তারপরে যখন করেছি তখন তো আরও কমে গেছে। ছোলা দিয়ে কচুর শাক বন্ধ লাগে না, তাই না? আর এই যে নিনজা টেকনিক কচুর শাক থেকে জল ঝরানোর, একদম বসিয়ে দিয়েছে এটা স্ট্যান্ডের উপরে ঝুড়িটা, তারপরে ওই যে বাটি দিয়ে যত শক্তি আছে, বর যত খাইয়েছে আর আমার বাবাও যত খাইয়েছে, সব শক্তি অ্যাপ্লাই করলাম। আর আজকে দেবাগ্নির টিফিনটা একটু অন্যরকম করে দেবো, কারণ মেয়ে আমার রোজ টিফিন ফেরত আনছে। সুজি আর একটু আটা মিশিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে গোল্লা গোল্লা করে নিলাম, নিয়ে ভেতরে একটু চিনি ভরে দেবো, দিয়ে তেলে ভেজে দেবো। চিনিটা কি হবে জানো, পুরো গলে জল হয়ে যাবে, ঠিক জল ভরা সন্দেশ যেরকম হয় ঠিক সেই রকম হবে, কামড় দিলেই জলটা টুক করে বেরিয়ে আসবে, একটা রসে ভরা জল, খেতে খুব ভালো লাগে। আর যদি আমি সুজি না দিয়ে যদি শুধু আটা দিয়ে করতাম না, বিশ্বাস করো আরও টেস্ট হতো, কিন্তু ওই যে আমার নাক সিটকানি মাসি আছে আমার দেবাগ্নি, তিনি আবার খাবেন না আটা উটের জিনিস। এই সুজি দিয়ে, সুজি হলে না একটু শক্ত শক্ত হয়, কিন্তু আটা দিয়ে করলে বেশ নরম নরম হয়। দেবাগ্নি আজ উঠতে খুব লেট করেছে। আর এই যে প্রিয়দর্শিনী, এ তো আমার আবার ভোরবেলা চালু করেছে ওঠা, ওই দেখো ঠিক বোঝে, আমার আওয়াজ শুনেছে, এবার প্যাঁ প্যাঁ করছে মায়ের কোলে উঠবে বলে। এ মাম্মা, দেবাগ্নু শিগগির নাও, ব্রাশ করে নাও 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 বাবা, শিগগিরই ভালো করে। এই ঘুমিয়ে পড়িস না মাম্মা, লেট হয়ে গেছিস, এক্ষুনি তো টোটো চলে আসবে, যা। এদিকেও আমার বড়াগুলো একেবারে ভাজা ভুজি কমপ্লিট হয়ে গেছে। চলো টিফিন বক্সে এগুলো ভরে নিই, ভরে টোরে নিয়ে আমার বড় মায়ের টিফিনের ব্যবস্থা তো হলো, এবার খেয়ে কি যাবে তার ব্যবস্থা করে দিই। এই যে দুধ দিয়ে ভাবলাম রুটি দিয়ে খাইয়ে দেবো, ওরে বাবা সে রুটি দেখেই নাক সিটকাচ্ছে, লাস্টে দুধ বিস্কুট খাওয়াতে হলো। আর আমাদের সময় সব নাক ফাঁক সিটকানো ছিল না, নাক সিটকালে দিত একটা নাকের উপরে বাড়ি। সত্যি কথা, এখনকার বাচ্চা কাচ্চা না বেশি কিছু বলাও যাবে না, পেটানোও যাবে না, তাদের অবস্থা
রাস্তা টাইট হয়ে যাবে বললেই, তাদের নাকি ডিপ্রেশন চলে আসবে। সব ডিপ্রেশনের একটাই ওষুধ, সেটা হচ্ছে লাঠি, যেটা এখন আর অ্যাপ্লাই করা যায় না। তো যাই হোক, আমি বক বক করছিলাম, ভাঙা রেকর্ড চালাচ্ছিলাম আর ব্যাগ গোছাচ্ছিলাম। আমার রাতে ব্যাগ গোছাতে ভুলে গেছি, আর সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে। তো আজকে আমি একটুখানি ডিমের ঝোল করছি, ডিমের অমলেট করে আর একটা ডিম করেছি, তোমাদের দাদাকে দিয়ে দেব শুধুমাত্র ঝোলটা, সেখানে ডিম দেব না। আর এই যে আমরা খাবো কচুর শাক। তো যাই হোক, প্রিয়দর্শিনী কিন্তু আমার ঘুমোচ্ছে, প্রিয়দর্শিনী আমার ঘুম দিচ্ছে। আর উপরে ওই জামাটা দিয়ে রাখি, তার কারণ কি বলতো, ফ্যান চলছে, ওকে ঢেকেও রাখি আর জামাটা উপরে গার্ড দিয়ে দিই, যাতে বেশি হাওয়া ওর গায়ে না লাগে। আবার ফ্যান না চালালেও হবে না, ম্যাডাম উঠে পড়বেন, ঘুমোবেন না। তো যাই হোক, আমার কাজকর্ম সবই হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা, আমার গ্যাস চান করানো সবই হয়ে গেছে। অনেকটা সময় চলে গেছে, তারপরে আমি আবার ক্যামেরা চালু করলাম। তোমাদের দাদাও খেয়ে দিয়ে চলে গেছে আর আমারও গোপাল সেবা হয়ে গেছে। তার কারণ কি বলতো, দেখো প্রিয়দর্শিনীর অন্নপ্রাশন তো চলেই এলো, আর তোমাদের দাদা তো বাড়িই থাকে না, তোমরা তো জানোই, রবিবার ছাড়া থাকে না। তো গিয়ে গিয়ে আত্মীয় স্বজনের বাড়ি নেমন্তন্ন করা সম্ভব হচ্ছে না, তো ফোনেই সারা হচ্ছে। তো এই তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে আমি আর মা ফোন করছিলাম, একে ওকে তাকে নেমন্তন্ন করছিলাম। এই এক ভালো যুগ হয়েছে, ফোনেই সব মিটে যায়। তো চলো, এই অল্প কিছু কাচাকুচি আছে করে নিয়ে একটা ভাইটাল কাজ আছে, সেটা কি বলো তো, ব্লাউজ আনতে যাব। ব্লাউজ অর্ডার দিয়েছি, বুঝেছো, কারণ ওই যে বাইরে বেরোনো তো আমার হয় না, বাইরে বেরোতে গেলে রবিবারের আশায় থাকতে হবে, রবিবারে তোমাদের দাদার প্রচুর কাজ থাকে, তাই সেই কাজে আর ব্যাগলা দিতে চাই না, নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছি। ব্লাউজ এখানে একজন বিক্রি করে, তার কাছে অর্ডার করেছিলাম, মধুবালা ব্লাউজ। ভেবেছিলাম অনলাইন নেব, কিন্তু তবু আমার ওই শাড়িটা 1 মাস ঘুরিয়েছে। 1 মাসের জন্য আর চক্কর কাটতে চাই না, কারণ প্রিয়দর্শিনীর অন্নপ্রাশন এসেই গেল। তো চলো কেচে নিয়ে স্নান করব, তারপরে প্রিয়দর্শিনী হয়তো উঠে যাবে, ওকে স্নান করিয়ে দেবাগ্নি আসবে, দেবাগ্নিকে স্নান করিয়ে প্যাকে গুজে নিয়ে যাব। একা একা যেতে ভালো লাগে না, একলা চলো নীতি আবার আমার নেই, বুঝেছো, সবসময় দোকলা চাই। সিটি গোল্ড দাদা চলে এসছে, সিটি গোল্ড দাদা এলেই পকেট হয়ে যায় ফাঁকা। না আমি কিছু কিনি নাই, দেখতে গেছিলাম, এই কাকিমারা কিনলো, আর প্রায় 1000 টাকার জিনিস বিক্রি হয় জানো তো, ওই দাদা এলেই আমাদের পাড়া থেকেই 5-6 হাজার টাকার বিক্রি হয়ে গেল, মানে এইটুকু গলির মধ্যে। তো যাই হোক, মা মেয়ে একেবারে রেডি সেডি হয়ে চলে গেছে। এই ব্লাউজগুলো দেখো, তোমাদের একটু দেখায়। আর আমি না নিজের মতামত নিজে নিতে পারি না, তোমাদের দাদাকে ভিডিও কল করে দেখিয়েছি, তারপরে কিন্তু নিয়েছি। আমার তো ভালো লাগছিলো এই গ্রিন কালারটা, কিন্তু গ্রিন কালারটা তো আমার ব্লু কালারের শাড়ির সাথে যাবে না, হোয়াইটটা যাবে। কিন্তু হোয়াইটটা যদি আমি পরি, তাহলে শিওর এর পরের বছরে না নৈহাটি থেকে প্রত্যেকটা ক্লাব থেকে আমাকে ভাড়া করতে চলে আসবে জ্যান্ত কালি হওয়ার জন্য, বেশি কালো লাগবে জন্য ওটা নিলাম না, রেড কালারই নিলাম। তো নিয়ে বাড়ি ফেরার পথে মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম, আর এই যে দিদির স্কুল থেকে ক্যানটাও নিয়ে নিলাম।